হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলেই নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে, সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাদেরকে, আমরা খুব হ্যাপি আপনাদের সাপোর্টে। তো এভাবেই সাপোর্ট করে যাবেন আমাদেরকে। তো আজকে দুপুরে আমাদের রান্নার সময় হয়েছে। তো দেখি আমরা আমাদের আজকে দুপুরে কি কি রান্না হলো আর কি কি রান্না বাকি আছে। তো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা। তো চলুন দেখি। তো এখানে দেখা যাচ্ছে কিছু কচু শাক নেওয়া হয়েছে। তো আজকে সম্ভবত কচু শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটি ঘন্ট তৈরি করা হবে। তো এই রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো চলুন আপনারা পুরো ভিডিওটি শুরু করি। এখানে কচু শাকগুলো চুলার উপর বসিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কচু শাক সিদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখা যাচ্ছে যে 6 পিস ডিম আগেই সিদ্ধ করে তেলে ভেজে রাখা হয়েছে। এটি দিয়ে আলু আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করা হবে। সম্ভবত আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হবে। এখন ডিমগুলো আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই আলু আর হাঁসের ডিমের ভিডিও আমার চ্যানেলে আগেও করা আছে, যার ফলে এই ভিডিওটা আজকে করিনি। তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে কিছু লাউ শাক সিদ্ধ করা হয়েছে। তো লাউ শাকটি ভাজি করা হবে। তো আজকে দুপুরে আমাদের রান্না হবে ডিম আলু তরকারি, লাউ শাক ভাজি, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু শাক। দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক দিয়ে একটি ঘন্ট তৈরি করছি। তো এটা তৈরি করার জন্য আমরা কচুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন আপনারা দেখুন কচুগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কচুগুলোকে নামিয়ে নেব। তো ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করার জন্য আমরা ইলিশ মাছের মাথা নিয়েছি, আর এই মাথাগুলো আমরা এখন ভেজে নেব। তো চুলার উপর বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটি গরম হয়ে গেছে। এখন আমরা মাছের মাথাগুলো দিয়ে দেব ভাজার জন্য। আমাদের মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিলাম। তো এখন কচু শাকটা রান্নার জন্য চুলার উপর পুনরায় আবার একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আদা ভাজা করে নেব। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো। আদা ও রসুন বাটা। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেই। তো মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে মশলাটাকে সম্পূর্ণ কষিয়ে নেই। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে ঘন্ট।
তো কচু শাকটি রান্না করার জন্য আমরা মশলাটা কষিয়ে নিয়েছি। এখন পূর্বে সিদ্ধ করা ছিল সেই কচু শাকগুলো আমরা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিই। কচু শাকগুলো মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম সেই মাথা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঘন্ট তৈরি করব, তাই মাথায় ভেঙে চুরে দিতে হবে। নেড়ে চেড়ে ভেঙে দিই। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা দেখছেন ইলিশ মাছ দিয়ে কচু শাকের ঘন্ট। তো আমরা এখানে 3 পিস লেবু কেটে নিয়েছি, 3 টুকরো। এখন লেবুর রস দিয়ে দেবো এই কচু শাকের ভিতরে, যাতে গলার ভিতরে কোনো ধরনের ধরা বা কোনো ধরনের জ্ঞান ধরা এরকম যাতে কোনো অনুভব না হয়, তার জন্য আমরা লেবুর টুকরোগুলো থেকে রস চিবিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে এটার ঘ্রাণও অনেক বৃদ্ধি পাবে এবং সুন্দর একটা সেন্ট বের হবে। লেবু রস দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিই। তো ফাইনালি আমাদের কচু শাক দিয়ে ইলিশ মাছের ঘন্ট রান্না শেষ হলো। তো দেখুন আপনারা কি সুন্দর একটা জটিল একটা কালার হয়েছে। তো আমরা এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে বেড়ে নেব বাটিতে। তো এইভাবে করেই আপনারা ইলিশ মাছ দিয়ে কচু শাকের ঘন্ট তৈরি করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো এটা ভালো লাগার মতো একটা তরকারি। ইলিশ মাছও মজাদার আর কচু শাকও মজাদার। আর কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে, যা মানব দেহের জন্য খুবই উপকারী। তো আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আর আজকের রান্নাটি কীরকম হলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো রান্নার ভিডিওটি এই পর্যন্ত রাখবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা আজকে দুপুরে খাওয়ার জন্য এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে একটি ঘন্ট রান্না করেছি। আর ডিম দিয়ে আলু দিয়ে একটি তরকারি রান্না করেছিলাম। আর এখানে লাউ শাক ভাজি করেছিলাম। তো 3টি তরকারি এখানে আছে। আর খাওয়ার জন্য নিয়েছি আমাদের হাতে বানানো আমের আচার। আর সালাদ হিসেবে আছে লেবু, শসা। আর এখানে ভাত বেড়ে রেখেছি। তো আমরা এখন ভাতগুলো খেয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি খাচ্ছ? সবাইকে হাই দিয়ে দাও। করো করো। কচু শাক আমার মনে হয় লাইফে প্রথম। আমি কচু শাক কখনো খাইনি, কারণ এটা গলা ধরে। তো আজকে দেখি বিসমিল্লাহর নাম বলে খেয়ে কিরকম লাগে। অল্প করে নিলাম ভয়ে ভয়ে, যদি গলা ধরে তাহলে খাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। যার ফলে এখানে লেবু প্রস্তুত রেখেছি, কারণ যদি গলা ধরে তাহলে লেবু খেতে হবে।
দেখি বিসমিল্লাহর নাম দিয়ে কচু শাক দিয়ে ইলিশ মাছের ঘন্ট খেতে কিরকম হয়েছে। রান্না তো করলাম, আল্লাহ জানে কি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নানু গলা ধরছে, লেবু খাইনি। হ্যাঁ লেবু গলা ধরছে। আমার কচু শাকের নাম শুনলে গলা ধরে। কি পড়তেছে? আচ্ছা আমি উঠাই দিব। খাচ্ছ না কেন? খাও, খেয়ে নাও। তুমি ভালো, খেয়ে নাও। আচ্ছা আমি উঠাই দিব। হ্যাঁ দিব। এখন লেবু নেওয়ার পরে মোটামুটি ভাবে ব্যালেন্স হচ্ছে। লেবু নেওয়ার পরে মোটামুটি ভাবে ব্যালেন্স হচ্ছে, কারণ আমার কচু শাকের নাম শুনলেই কেন জানি গলা ধরে। আর এই কচু শাক আমার লাইফে ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো কচু শাক খাইনি। তো ইলিশ মাছ কচু শাক খুবই ভালো লাগে। ছোটবেলায় দেখেছিলাম ইন্ডিয়ান একটি মুভিতে, সেই মুভিটার নাম মেবি ছোট বউ, সম্ভবত ছোট বউ ছবিতে এই কচু শাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল। তাদের মুখ থেকে শোনা কচু শাক ইলিশ মাছ খুবই ভালো লাগে। এই সূত্র ধরে আজকে আমরা কচু শাক আর ইলিশ মাছ রান্না করলাম। আসলে খাবারটা খুব সুন্দর, খুবই সুস্বাদু, খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। জানো তো সকলকে কি বলে দাও, টাটা বলে দাও। তো আজকে খাবার ভিডিও আর বেশি লম্বা করব না। তো এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে সবাইকে তোমার জন্য দোয়া করতে অলে বলো। একটি ক্লিক করে দিবেন। আর আরেকটি আবেদন হচ্ছে, আমার নানু ভাই 2 দিন যাবত জ্বরে ভুগতেছে, একটু সর্দি জ্বর লেগেছে, তার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। নানু সকলের কাছে দোয়া চাও যে আমাকে জন্য দোয়া করবেন। হ্যাঁ সকলে দোয়া করবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর এভাবে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনার একটি লাইকে, একটি শেয়ারে আরেকটি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা, উৎসাহ এবং মোটিভেট যোগায়। তো লাইক দিতে ভুলবেন না। আর খাবার ভিডিও আজকে এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এ পর্যন্ত রাখবো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। নানু টাটা দিয়ে দাও, টাটা।